হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব আরেকটা প্যাটার্ন। এটা আরো ইন্টারেস্টিং প্যাটার্ন। দেখেন আগে আমরা হাফ করেছিলাম ফার্স্টে, তারপরে গিয়ে আরেকটা হাফ করেছিলাম, রাইট? এখন আমরা কি করতেছি? এই হাফ আর হাফ জয়েন করে একটা সুন্দর ডায়মন্ড শেপ বানাচ্ছি। দেখেন এই যে সুন্দর একটা ডায়মন্ড শেপ বানাচ্ছি। এটাকে বলা হয় হলো ডায়মন্ড ড্র। যখন ডায়মন্ড প্যাটার্ন বলবে তখন এই জিনিসটা আপনারা কল্পনা করবেন। সো চলেন এইটা করা যায় কিভাবে আমরা এটা দেখি। সো এই ডায়মন্ড ড্র করার জন্য দেখেন আমি ২ টা কালার ইউজ করেছি এবং এখনই বুঝতে পারবেন যে কেন আমরা এক জায়গায় N ইউজ করেছিলাম, কেন এক জায়গায় M ইউজ করেছিলাম। মেইনলি এটাই আমাদের এইটা ড্র করার জন্য আসলে এটা আমরা M আর N ইউজ করেছিলাম। তো দেখেন আমরা ফার্স্ট এর এই যে পার্টটা আমরা অলরেডি শিখেছি, রাইট? কিভাবে এটা করতে হয় এটুকু আমরা কিন্তু জানি। সেম এখানে কোনো ডিফারেন্ট নাই। আমরা যে আগের ভিডিওটা দেখছি তার মধ্যে এই যে অর্ধেকটা আমরা অলরেডি পারি। আমার বিশ্বাস আপনারা সবাই এটা করেছেন। সো এইটুকের জন্য দেখেন এই যে বক্সও সেম আছে, হুবহু সেম, কোনো চেঞ্জ নাই। এইটুকুর জন্য আমাদের স্পেসের যে সংজ্ঞা কি ছিল যে n-i টা দেখেন এই যে n-i আছে। কারণ কি? যখন হলো ১ তখন কি আমার টোটাল n কত ৪। ৪ থেকে আমার ১ বাদ দিলে বাদ দিলে কত হয়? ৩ টা। দেখেন এই যে ৪ থেকে ১ বাদ দিলে ৩ এজন্য আমার ৩ টা স্পেস। আর স্টার করে দেখেন ১ম এ ১ তারপরে ৩ তারপরে ৫ এভাবে ৭ বাড়তেছে, রাইট? এজন্য আমরা i-1 করেছিলাম। তারপরে কি ২ দিয়ে গুণ তারপরে ১। কেন? ১ম এ যে i-1 করলে কি হয়? i এর ভ্যালু যখন ১ তখন এটা হয়ে যাচ্ছে 0, পুরাটাই 0 হয়ে যাচ্ছে। এজন্য কি ১ টা, এজন্য ১। এখন আমরা আসি দেখেন, নিচের পার্টটুকুই সামান্য চেঞ্জ। অলমোস্ট সেম আছে। কোন চেঞ্জ তেমন বলাই যায় না কো। জাস্ট আমরা খালি ৩ টা চিন্তা করলেই হয়ে যাবে। আগে আমরা কি ৪ টা করেছিলাম, আগে এভাবে চিন্তা করেন, হ্যাঁ? যখন আমার n এর ভ্যালু ৪ তখন আমার m কত হবে? ৩। n- ১ টা, n- ১ টা। যখন আমার n এর ভ্যালু ৫ তখন এটা m কত হবে? ৪ টা হবে, হ্যাঁ? তখন আমার হচ্ছে কি ৪ টা করতে হবে। তার মানে কি সবসময় আমার m কত হবে? n-1 টা। m এর ইকুয়েশন n-1, ওকে? এরপরে দেখেন আমার জাস্ট খালি হলো একটু এই যে ১ম এ আমার যখন n এর ভ্যালু আগে যখন m এর ক্ষেত্রে i এর ভ্যালু যখন 1 হচ্ছিল তখন আমার কোনো স্পেস ছিল না। কিন্তু এখন একটা স্পেস হইছে। এখন দেখেন ২ তখন আমার ২ টা স্পেস। যখন আমার ৩ তখন দেখেন ৩ টা স্পেস। তার মানে কি? স্পেসের ইকুয়েশন আগে ছিল হলো i-1, এখন এটা স্পেসের ইকুয়েশন চেঞ্জ হয়ে কি হবে? i সংখ্যকই স্পেস হবে। স্পেস কয়টা হবে? i সংখ্যকই হবে। আর স্টারের ডেফিনিশন দেখেন সেম আছে। যে m-i ইনটু 2 ইনটু যোগ ১। কারণ কি? আমার ৩ টায়। কারণ আমি m এর ভ্যালু ১ কমায় দিছি। m এর ভ্যালু ১ কমায় দিছি দেখে m এর যে স্টারের যে ইকুয়েশন এটাতে কোনো চেঞ্জ নাই। কারণ কি? আমরা আগেও দেখেছিলাম ৩ টার জন্য আমার m কত হয়? ৫ টা, রাইট? ৩ টার জন্য হলো আমার ৫ টা। তারপর ২ টার জন্য হয় হলো ৩ টা আর ১ টার জন্য হয় ১ টাই। এজন্য আমার m এর ইকুয়েশনটা সেম। জাস্ট খালি এইটুকু চেঞ্জ হইছে। এই ইস স্টারে কি স্পেসের ইকুয়েশনটা চেঞ্জ। তাছাড়া আপনারা আগেরটা এবং এটা মিলায়ে দেখেন সেম আছে। ওকে? তো চলেন আমরা কোডটা এখন করি। চলেন কোডটা একটু দেখি। আমি হলো while লুপ দিয়ে করেছি ফার্স্টে। এখন একটা জিনিস খেয়াল করেন আমি সেম কোড আগে যে কোডগুলা করেছিলাম না? ওই কোডই আমি কপি করে নিয়ে আসছি। কোন চেঞ্জ করিনি কোড। শুধু একটা জায়গায় চেঞ্জ করেছি এই যে এখানে, হ্যাঁ? এই যে সেম m ছিল কি বলেছিলাম? এই যে n-1 বলেছিলাম, রাইট? এই যে n-1 এইটুকু শুধু আমি চেঞ্জ করেছি। আর কোথাও কোনো চেঞ্জ আমি এখনো করিনি, হ্যাঁ? ১ম শুধু এইটুকু চেঞ্জ করেছি। আর কোনো চেঞ্জ করিনি। এখানে একটা ফিক্সড ভ্যালু ছিল। এখন আমরা কি করেছি? n-1 নিয়েছি। আর দেখেন এই যে সেম এইটুকু আমরা আগে করেছিলাম। যারা করছেন তারা ওখান থেকেই কপি করে নিয়ে আসেন। নতুন করে কোনো করার দরকার নেই বা প্র্যাকটিস করার জন্য চাইলে করতে পারেন। কোডটা একটু খেয়াল করেন। দেখেন এই যে n এর ভ্যালু ছিল আমরা ৪ টা, এই যে ৪ টা। তারপর i1 থেকে শুরু করে স্পেসের ইকুয়েশন ছিল দেখেন এই যে স্পেসের ইকুয়েশন ছিল n-1 আর স্পেস কি স্টারের ইকুয়েশন ছিল i-1 ইনটু 2 ইনটু 1 দেখেন এই যে i-1 2 ইনটু 1 সেম আছে। তো এই কোডটুকু সেম রেখেছি। তারপরে যে আয়ের ভ্যালু বাড়তেছে। আবার যদি নিচের পার্টটুকু খেয়াল করেন, আমি এখনো নিচের পার্টে কোনো চেঞ্জ করিনি। আগের মতনই রাখছি, সেম রেখেছি। জাস্ট খালি কপি করে নিয়ে এসে এখানে বসাইছি। জাস্ট খালি আমি এই যে m এর ভ্যালুটা চেঞ্জ করেছি, আর কোনো কিছু চেঞ্জ করি নাই। চলেন আমরা m এর ভ্যালু চেঞ্জ না করি, হ্যাঁ? m এর ভ্যালু রাখি, পরে একবারে চেঞ্জ করি। তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। তো চলেন এটা এখানে রাখি। সো ২ টাই আছে। এটাও ৪ আছে, এটাও ৪ আছে। সেম কোড জাস্ট হুবহু আগের কোড এটা ১ম পার্টের ছিল আর এটা হলো m এর পার্টের কোড ছিল। সো এই কোডটা রান করি তাহলে একটু বুঝতে পারবেন।
দেখেন এই কোডটা অলমোস্ট ঠিক আছে। খালি কি হয়েছে দেখেন এই যে একটা এই যে সেম ২ টা লাইন খালি বাড়তি হয়েছে না? কেন? কারণ হলো আমাদের ২ টাই শুরু হতে হয়েছে এখান থেকে। জাস্ট ২ টার কি ওভারল্যাপ আছে, রাইট? এই যে ১ম টা হলো আমার এইটুকু হইছে। আর পরেরটা আমার হয়েছে হলো এই যে এইটুকু। দেখেন এই যে এইটুকু। দেখছেন? এইটু আর এটা সেম। এই যে ১ম টা যদি চিন্তা করেন এই যে ১ম টা হয়েছে এই যে এইটা, আর 2nd টা হয়েছে যে এইটা, উল্টা। সো আমার কিন্তু ২ পাশে সেম আছে। কোন চেঞ্জ করি নাই। আমাকে কি করতে হবে? এই ২ টার একটা রাখতে হবে। এই যে এই একটা রাখতে হবে, রাইট? এই একটা রাখতে হবে আর এটা আমার রাখা যাবে না। সো আমাকে কি করতে হবে? যে এইটাকে মুছে ফেলতে হবে, রাইট? যে এইটাকে মুছে ফেলতে হবে। তাছাড়া কিন্তু আমাদের সব সেম। এজন্য আমরা এটুকু রেখেছি, সেম রাখবো। আর এই যে এইটাকে মুছে ফেলবো। এই মুছে ফেলার জন্য আমরা কি বলেছিলাম? যে আমরা হলো এই যে এখানে কি করব? এই যে n এর ভ্যালুটা আমরা কমাবো, রাইট? এই যে এইটা কমাবো। n-1 করব। একটা সবসময় কম হবে। একটা কম। এখন আমরা রান করে দেখি তাহলে কি হয় দেখি। দেখেন এখন যেটা হয়েছে কি একটু সরে গেছে। এখন আগের যে প্রবলেমটা ছিল ওইটা কিন্তু আর নাই। এই যে এখানে কিন্তু ২ টা ছিল ওইটা কিন্তু এই একই জিনিস আর নাই। কিন্তু আমার হলো এইটা একটু চেপে গেছে দেখেন এইটা একটু চেপে গেছে। এই যে শুরুই হয়েছে এই ২ টা সমান একই লাইন থেকে। কিন্তু এটা শুরু হওয়ার কথা ছিল এখান থেকে, রাইট? আর শেষ হওয়ার কথা ছিল এখানে। এইটুকু শেষ হওয়ার কথা ছিল। কিন্তু আমার এই দিকে চেপে গেছে। বামের দিকে চেপে গেছে কারণ আমার একটা করে স্পেস কম আছে। একটা করে স্পেস কম আছে। এজন্য আমার কি করতে হবে? স্পেস বাড়াইতে হবে। দেখেন জাস্ট খালি আমি স্পেস বাড়াবো, হ্যাঁ? আর কোন কিছু করব না। তাও দেখেন কোডটা হবে। কিভাবে? দেখেন এই যে স্পেস যা আছে তার সাথে আপনি জাস্ট একটা করে স্পেস বাড়ায়ে দেন। এই যে ১ বাড়ায় দেন তাহলেও কিন্তু হবে। আমি বলতেছি কি স্পেস একটা বাড়াবো এজন্য একটা কি বাড়াইলাম। যে আগের যে স্পেস ছিল আগেরটায় রেখে দেন। আগে যা ছিল ওইটাই রেখে দেন, তার সাথে ১ যোগ করে দেন, দেখেন তাও হয়ে যাবে। দেখছেন? ইন্টারেস্টিং না? শুধুমাত্র একটা স্পেসের বেশি। এজন্য সরি স্পেস কম ছিল। এই স্পেসটা আমি বাড়াই দিলাম। এখন এটা সুন্দর হয়ে গেছে। দেখছেন? আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা সুন্দর আমাদের সেই ডায়মন্ড শেপ চলে আসছে। রাইট? সো আমাদের ম্যাজিকটা কি ছিল? জাস্ট খালি সেম। আপনারা যদি আগের কেউ যদি পারেন তাহলে জাস্ট আগেরটার মতনই করবেন। কি করতে হবে? জাস্ট আমাদেরকে এই এইটা খালি কমাইতে হবে, রাইট? এই যে n-1 করতে হবে। আর এই স্পেস একটা বাড়ায় দিতে হবে। আর ২ টা আগে যে কোড করছিলাম ওইটা কপি করলেই হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং। এখন কোয়েশ্চেন হলো আমি যে ১ বাড়ালাম, দেখেন এই যে ১ বাড়ালাম। কিন্তু আমি বলতেছি i এর সমান করলেই তো হতো, রাইট? i হবে। দেখেন তো একটু চিন্তা করেন তো এই যে প্লাস আর মাইনাস, এই প্লাস আর মাইনাস কত হয়? কেটে যায় না? এই প্লাস আর মাইনাস কি কেটে যায়, রাইট? এজন্য আমি যদি শুধু i দিই তাও এটা হবে। চলেন শুধু i দিয়ে দেখি। এই যে প্লাস আর মাইনাস কেটে যায়, ২ টাই কি কেটে যাচ্ছে। এজন্য আমাকে শুধু এই ২ টাকে যদি কেটে যাচ্ছে এজন্য আমরা কেটে দেব। এই যে শুধু i দেন তাও হবে। এখন রান করেন। এই যে দেখছেন? সেম আসছে। ইন্টারেস্টিং, রাইট? জাস্ট আপনি যদি আগের ২ টা ভালো মতন বোঝেন, এইটা আপনার জন্য একবারে কিছুই না। আপনি খুব ইজিলি এটা করে ফেলতে পারবেন। সো কোডটা আপনারা একটু দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। আর যারা এটা বুঝে গেছেন তারা দয়া করে নিজেরা মনে রাখবেন, নিজেরা করবেন ফর লুপ দিয়ে। ফর লুপ দিয়ে এটা করে সবাই আমাকে কোডটা কমেন্ট করে পাঠাবেন। যারা করছেন আমি রিকোয়েস্ট করব সবাই এই সেম ২ টা কোড কপি করবেন ফর লুপের। কপি করে জাস্ট খালি এই যে এখানে একটু চেঞ্জ হবে আর এই যে এখানে চেঞ্জ হবে। এই ২ টা চেঞ্জ করে দেখবেন হয় কিনা। আবার পুরো কোডটাকে বুঝবেন কেন এভাবে হলো। আরেকটা কাজ আপনারা করবেন, এটা একটু বেশি ভ্যালু দিয়ে রান করবেন। ধরেন n এর ভ্যালু আমরা ৫ দিই দেখি। ৫ না দিয়ে ৭ দিই তাহলে দেখতে বড় লাগবে। চলেন ৭ এর জন্য রান করলে কেমন হয়? দেখছেন এই যে ৭ এর জন্য আমাদের বড় ডায়মন্ড হয়েছে। এই যে ৭ এর জন্য আমাদের বড় ডায়মন্ড। আপনারা ৮, ১০, ১৫, ২০ দিয়ে দেখবেন কেমন হয়। ওকে? সো আপনারা প্যাটার্নের অনেকগুলা প্যাটার্ন শিখে গেলেন। এছাড়াও আরো অনেকগুলো প্যাটার্ন আছে সেগুলো নিজে নেট থেকে খুঁজে বাই করবেন। আমি আপনাদেরকে কিছু চ্যালেঞ্জ দিয়ে দিব আমাদের কমিউনিটি গ্রুপে। সেখানে আপনারা অবশ্যই কমেন্টে ইমেজগুলো দেখে এগুলা সলভ করবেন। ওকে? YouTube এর কমিউনিটি গ্রুপ কোথায় পাবেন? এই যে YouTube এর হোম পেজে আসে আপনারা এমন আমাদেরকে কমিউনিটি লেখা দেখতে পারবেন এখানে। এখানে এসে আমি বিভিন্ন সময় বিভিন্ন কুইজ দিয়েছি। দেখেন এই যে কুইজ দিছে আপনারা এগুলা অ্যান্সার করবেন। যে এগুলা রাইট অ্যান্সার সেগুলো আপনাদের মনে হচ্ছে এগুলো আপনারা অবশ্যই অ্যান্সার করবেন এবং আমি এখানেই কি করব ইমেজগুলো আপলোড করব এবং আপনারা ওই ইমোর নিচে কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোডগুলা সবাই দিবেন।
আমরা দেখব কে কত সুন্দর কোড করতে পারে। থ্যাংক ইউ। সো সবার সাথে কোর্সটা শেয়ার করেন এবং বেশি, বেশি লাইক এবং কমেন্ট করেন।